মন্দিরটা কতদিনের আজ থেকে? আমাদের তো জানা নেই, মানে আপনাদের জন্মের আগে থেকে। আমাদেরও অবস্থা খারাপ, তোমাদের তারও অবস্থা খারাপ হয়ে যাবে। এটা কিন্তু চন্দ্রমিত্রে জমা হয়। বন্ধুরা, এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি সেই ঐতিহাসিক মন্দির চিমুটিয়া, যেখানে তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে ঢোকার মুখে তোমরা কিন্তু জল এবং যারা হচ্ছে পার মাথায় জল ঢালতে হবে দর্শনার্থী তাদের জন্য কিন্তু রয়েছে। আর এই সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা সাইকেল স্ট্যান্ড আছে, এখানে সাইকেল রাখতে পারো। এখন প্রায় 1:45 বাজে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ সবাই কিন্তু এখনও যাচ্ছে। ভক্তবৃন্দের ভিড় যত টাইম যাচ্ছে তত বাড়ছে। জল নিয়ে যাব মোরা রে ভোলা বাবার মন্দিরে, দূর হবে দুঃখ ব্যথা রে ভোলা বাবার কৃপাতে। পুকুরের সাইডে এই একটা লাইন চলে গেছে, এছাড়াও সেখান থেকে কিন্তু একটা লাইন আছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমরা একদম মন্দিরের পেছনে দাঁড়িয়ে আছি। এখনো কিন্তু ভক্তবিন্দুরা আসছে বাবার মাথায় জল ঢালতে। যেদিকে দেখো স্টার্টিং পয়েন্ট থেকে সেখানেও লাইন রয়েছে। তোমার দিকে দেখায় পুকুরের প্রচন্ড লাইন। আর তোমার দিকে দেখাবো ওই সাইডে কিন্তু মেলা বসে, এখানে মেলা থাকে, কিছুদিন মেলা থাকে। যাচ্ছে কারা বাবার চেরা ঢালবে কোথায় বাবার মাথায়, যাচ্ছে কারা বাবার চেরা ঢালবে কোথায় বাবার মাথায়। জল নিয়ে যাব মোরা রে ভোলা বাবার মন্দিরে, দূর হবে দুঃখ ব্যথা রে ভোলা বাবার কৃপাতে। এখানে একটা জিনিস ভালো করে দেখলাম যে এখানে এই জিনিসটা করা আছে, যারা মাকে করে জল নিয়ে আসছে ওরা কিন্তু এখানে বাঘগুলো রেখে যে কলসিতে করে জল নিয়ে আসছে সেটাকে খুলে নিয়ে যাচ্ছে, নিয়ে বাবার মাথায় কিন্তু জলটা ঢালছে। এই সিস্টেমটা ভালো বাঁক রাখার জন্য। আর এখনও অবধি দেখতে পাচ্ছ কতটা ভিড়। আর এখানে দেখো ফুলের শুধু দাদাটা দেখো কত। আষাঢ় গেল শ্রাবণ এলো ভাই বোন সঙ্গে চলো, আষাঢ় গেল শ্রাবণ এলো ভাই বোন সঙ্গে চলো। জল নিয়ে জল নিয়ে জল নিয়ে যাব মোরা রে ভোলা বাবার মন্দিরে, দূর হবে দুঃখ ব্যথা রে ভোলা বাবার কৃপাতে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে গেছি বাবার মন্দির যে আছে তার পেছনের দিকে দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু চন্দ্রমিত্রা জমা হয়, মানে হিউজ পরিমাণে সকাল থেকে চলছে। আর এইটা হচ্ছে মন্দির। আর এ পাশে যদি দেখায় এখনও কিন্তু ভক্তবৃন্দরা সেইভাবেই ভিড় রয়েছে, কমেনি। আর এইটা হচ্ছে মায়ের মন্দির, মানে শীতলা মায়ের মন্দির। এখানে যদি তোমাদেরকে ভালো করে দেখায় দেখতে পাচ্ছ লাখো লাখো কিন্তু ধূপের কাঠি জ্বালানো হয়েছে এখানে। আর যেদিকে চোখ যায় হচ্ছে ভক্তবৃন্দদের ভিড়। আর এই পাশে দেখতে পাচ্ছ কেমন করে জ্বালানো হয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে মেন মন্দির, যেখানে ভক্তবৃন্দরা এখনও লাইন দিয়ে বসে আছে। মুহূর্তে আমরা কিন্তু এখানে একজন স্থানীয় বাসিন্দা কাউকে পেয়ে গেছি। তা বলছিলাম যে এই মন্দিরটা কতদিনের আজ থেকে? আমাদের তো জানা নেই, মানে আপনাদের জন্মের আগে থেকে? বহু আগে থেকে। আচ্ছা, তবুও এখন কতজন জল ঢালতে আসে আনুমানিক? ও লাখের বেশি হয়ে যায়। এখন তো প্রায় হচ্ছে 1:30 বাজতে যায়। কতক্ষণ চলবে এটা? 5টা অবধি চলবে। এইভাবেই চলে? 5টায় টাইম ধরো না। মানে কটা থেকে শুরু হয়েছিল জল ঢালাটা? 7টা থেকে। তো মোটামুটি 7টা থেকে এটা চালু হয়েছে, আনুমানিক 5টা অবধি এটা চলবে। আর দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু ভোলানাথের হচ্ছে চরণাম নৃত্য সবাইকে দেওয়া হচ্ছে। কাকু কিন্তু দিচ্ছে। কটা বাজে? রাত্রি 10টা বাজে যায়। না না, 5 মিনিট দিয়ে 10টা বাজবে না, ওই 5টা 5:30 5:30 বেজে যাবে।
না 10টা অবধি নয়, বন্ধ করে দিবে। আমি কি বলছি যেমন মানে তবুও লাখের উপরে এখানে আসে সবাই, লাখের উপরে সবাই আসে দর্শন। বাবাকে বিশ্বাস করে সবাই আসে। তো ওনার কথা হচ্ছে বাবাকে বিশ্বাস করে মোটামুটি লাখের ওপাশে কিন্তু এখানে আসে ভক্তবৃন্দ। আর তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে, 1 মিনিট বলছি, এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখনও কিন্তু দর্শনার্থীরা এখানে আসছেন। আর এ পাশে লাখ লাখ ধূপ তোমাদেরকে দেখিয়েছি, এখানে জ্বালানো হয়েছে আর এ পাশে জ্বালানো হয়েছে। আর এইটা হচ্ছে শীতলা মন্দির আর সাইডে রয়েছে বাবার মন্দির। তো চলো তোমাদেরকে একটু শীতলা মন্দিরটা দেখা একটু। কৈলাসে থাকে বাবা, থাকে চন্দ্রেশ্বরে, বদ্রীনাথে থাকে বাবা, থাকে তারকেশ্বরে। কৈলাসে থাকে বাবা, থাকে চন্দ্রেশ্বরে, বদ্রীনাথে থাকে বাবা, থাকে তারকেশ্বরে। জল নিয়ে জল নিয়ে জল নিয়ে যাব মোরা রে ভোলা বাবার মন্দিরে। দূর হবে দুঃখ ব্যথা রে ভোলা বাবার কৃপাতে। মুহূর্তে আমরা কিন্তু মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। আর এখানে যেমন মেলা বসা দেখতে পাচ্ছ, এখানে প্রচুর ঠাকুর পাওয়া যাচ্ছে। তো এখানে যেমন ঠাকুর রয়েছে, মেলার বাইরে এই জায়গাটা কিন্তু ঠাকুর রয়েছে। চারিদিকে যদি দেখো এই বাইরেটা পুরো ঠাকুরে ভর্তি। এখনও কিন্তু লাইন শেষ হয়নি, যতটা ছিল এ পাশে লাইন চলছে। আর এ পাশে মেলার দোকানপত্রগুলো দেখায়, এই যে চানা, মেলা মানেই চানা। এখানে গরম গরম জিলাপি, এটা হচ্ছে মেলার ভেতরে। তো দেখতে পাচ্ছ এখানে জিলিপি টিলিপি সব পাওয়া যাচ্ছে। আর বিশেষ করে যে বাড়ির জিনিসপত্র সব কিছু কিন্তু আছে। আর বিশেষ করে মেয়েদের জিনিসপত্র তো সব মেলাতেই থাকবে। আর এখানে হচ্ছে প্লেট যাই বলো সব কিছু পাওয়া যাচ্ছে। চাপা চাপি ঠেলা ঠেলি মেলা খেলাই হয়, কেউ বা ঠেলা দিতে আসে, কেউ বা ঠেলা সয়। আমার সাথে আমার ভাইগুলো এসছে। আর দেখতে হচ্ছে এখানে দোকান, বাচ্চাদের দোকানও আছে যেমন। তো এখানে সামনে তোমাদেরকে দেখালাম, এখানে কিন্তু ঠাকুরের দোকান প্রচুর রয়েছে। বিশেষ করে যেহেতু ঠাকুরের পুজো, ঠাকুরের দোকান প্রচুর রয়েছে। এপাশে বাচ্চাদের খেলনার দোকান রয়েছে, এছাড়াও পট। সুন্দর আর কি। এখানে যেভাবে ভিড়টা হয় জল ঢালার দিন প্রচুর পরিমাণে, তোমাদেরকে শোনালাম যে লাখ লাখ ভক্তরা কিন্তু আসে। আর এখানে গরম গরম জিলেপি থেকে শুরু করে সব কিছু পাবে। আর এই সাইডে গেলেও কিন্তু তোমরা মেলা পেয়ে যাবে, অনেক দোকান বসেছে। এপাশে গরম, আর আমাদেরও অবস্থা খারাপ, তোমাদের তো আরো অবস্থা খারাপ হয়ে যাবে। জল নিয়ে যাব মোরা রে ভোলা বাবার মন্দিরে। দূর হবে দুঃখ ব্যথা রে ভোলা বাবার কৃপাতে। জল নিয়ে জল